ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল ৩ ছাত্র ও ২ ছাত্রী। আর পুরো হত্যাকাণ্ডে জড়িত মোট ১৩ জন। দুপুরে এই তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান পুলিশের উপমহাপরিদর্শক বনোজ কুমার মজুমদার। ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বনোজ কুমার মজুমদার জানান, আসামিরা আলোচনা করে নুসরাতকে পুড়িয়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, অধ্যক্ষ সিরাজের অপকর্ম প্রকাশ ও আসামি নূরের সহযোগী শাহাদাতের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পুড়িয়ে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। আগুন দেওয়ার সময় ৪ জন উপস্থিত ছিল, আর সে সময় গেট পাহারায় ছিল গ্রেপ্তার হওয়া নুরুদ্দিন সহ ৫ জন। আগুন দেওয়ার পর আসামিরা ঘটনাস্থল থেকে সরে গিয়ে দ্রুত পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থীদের সঙ্গে মিশে যায়। পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নেয়। তারা সিদ্ধান্ত নেয় ২টি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। ওড়না দিয়ে বেঁধে, তার ওড়না দিয়ে বেঁধে, ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, একটু বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়।